কেমন আছেন সবাই? আশা করি ONPASSIVE-এর সকল ফাউন্ডার্স ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জানাতে চলেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এবং কিভাবে কাজ করে। আপনি যদি একজন ফাউন্ডার হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ভালো একটি ধারণা পেয়ে যাবেন। ONPASSIVE হলো একটি আইটি কোম্পানি, মানে তারা একটি ইকোসিস্টেম তৈরি করছে। সেই ইকোসিস্টেমের ভিতরে টোটাল ইন্টারনেট সলিউশন আনতে যাচ্ছে এই ONPASSIVE কোম্পানি। ONPASSIVE-এর সকল প্রোডাক্ট তৈরি করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করছে। এখন আমরা জানবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, কিভাবে কাজ করে। অনলাইনে কোন ক্ষেত্রগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় সে বিষয়ে আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক। তথ্য প্রযুক্তির যুগে স্মার্ট হেল্পার হিসেবে কাজ করে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শারীরিকভাবে সম্পূর্ণ অস্তিত্বহীন এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে এমনভাবে সহযোগিতা করে আসছে যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। সম্ভব হলেও সেটি হবে অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। অনেকেই ভাবতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র ভার্চুয়াল জগতেই ব্যবহৃত হয়, কিন্তু তা নয়। ম্যানুয়ালভাবে অনেক কাজ করার জন্য এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। ভার্চুয়াল থেকে মেশিনারিজ কাজের প্রায় 70% এর ব্যবহার বৃদ্ধি হয়ে গিয়েছে। আজকে আমরা এই স্মার্ট হেল্পার নিয়ে আলোচনা করব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আধুনিক যুগে এআই শব্দটি শোনেননি এমন মানুষ পাওয়া খুবই কম, যার পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এক প্রকার সিমুলেশন, যেটি মানুষের মতো চিন্তা করতে সক্ষম হয়, একই সাথে জটিল সমস্যার সমাধান করে থাকে। শুধু তাই নয়, মানুষের মতো কিছু শিখতে পারে এবং সে অনুযায়ী সমস্যার সমাধানও দিতে পারে। অর্থাৎ মানব জীবনের বুদ্ধিমত্তার পরেই যে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে তার বড় একটি অংশ হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রোগ্রামের মাধ্যমে কোনো সফটওয়্যার কিংবা মেশিনকে বুদ্ধিমান করে তুলে কোনো সমস্যার সমাধান করা হচ্ছেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। যেমন কারোর সাথে কথা বলে তার প্রশ্নের উত্তর দেওয়া অথবা নির্দিষ্ট কাজ সম্পাদনা করা ইত্যাদি। বর্তমান বিশ্বের অধিকাংশ মেশিনারিজগুলো নিয়ন্ত্রণ করছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর প্রথম পথ চলা শুরু হয় 1940 সালে। তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সে সময় প্রয়োজন হয় শত্রুপক্ষের বিরুদ্ধে প্রযুক্তিগত অগ্রগতির। নিউরোলজিস্ট গ্রে ওয়াল্টার এবং অ্যালান টুরিং সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন তৈরি সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তখন তারা ইউনিভার্সাল টুরিং মেশিন এবং হাইপোথেটিক্যাল দুটি যন্ত্র তৈরি করেন। এই মেশিনগুলোর রূপ ধরে পরবর্তীতে কম্পিউটার আবিষ্কার হয়েছে। এরপর পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি কোডিং যন্ত্র তৈরি হয়েছে। তারপর বিশ্বযুদ্ধ শেষে 1948 সালে টুরিং টেস্ট নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যন্ত্র তৈরি করে। এভাবেই আস্তে আস্তে পর্যায়ক্রমে চলে আসে এমন এক ধরনের পদ্ধতি যেটির মাধ্যমে প্রশ্নের উত্তর বের করা যেত। যন্ত্রটির নাম দেওয়া হয়েছিল ট্রিকি। এটি তৈরি করেন মার্কিন কম্পিউটার এবং কগনিটিভ বিজ্ঞানী জন ম্যাকার্থি, যিনি সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দ অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেন। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠাতা তিনি। বন্ধুরা, এবার জানা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রকারভেদ। কৃত্রিম বুদ্ধিমত্তাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানবো এই 3 প্রকার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে। ন্যারো এআই, একে বাংলায় দুর্বল কৃত্রিম বুদ্ধিমত্তা বোঝায়। এটির কাজ হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট বিষয়ের উপর সমস্যার সমাধান করা এবং কাজ করা। বর্তমানে এর ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে। এরপরে রয়েছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। যখন কোনো মেশিন অথবা কম্পিউটার মানুষের মতো কাজ করতে সক্ষম হয় তখন তাকে স্ট্রং এআই বলা হয়। তবে এর ব্যবহার এখন পর্যন্ত সব জায়গায় পৌঁছায়নি। এবার জানা যাক সুপার ইন্টেলিজেন্স সম্পর্কে। এখনো অবধি সুপার ইন্টেলিজেন্স প্রয়োগ করা হয়নি, তবে বুঝতে পারা যাচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মতোই কাজ করবে, এমনকি মানুষের প্রতিভাগুলোকেও অতিক্রম করতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বর্তমানে তথ্য প্রযুক্তি এবং অন্যান্য খাতে এর ব্যবহার অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। এখন কলকারখানাগুলোতেও ব্যবহার করা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে আমি এখন আলোচনা করব। আমরা অনলাইনে যে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে থাকি, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, সকল সোশ্যাল মিডিয়া সাইটেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। যখন আমরা ফেসবুক ব্যবহার করি তখন আমাদের প্রোফাইলে ঠিকানা দেওয়া থাকে। ঠিকানা অনুসারে কাছের মানুষগুলোকে সাজেশনে দেখাই। আবার আমরা কোনো পেজে লাইক করলে রিলেটেড অন্য পোস্ট অথবা পেজ আমাদের সামনে আসে। এই যে তারা আমাদের চাহিদা বুঝতে পারে, এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। অনলাইন বিজ্ঞাপনের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যখন সার্চ ইঞ্জিনে সার্চ করি তখন আমাদের সার্চের ডাটার উপর নজর দেওয়া হয়।
কারণ যে বিষয়বস্তু সার্চ করি ওই বিষয়বস্তুর উপরে আমাদের বিজ্ঞাপন দেখানো হয়। এই ঘটনা ঘটে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে। তাহলে বুঝতেই পারছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি রকম ভাবে দ্রুত কাজ করে। ব্যাংকের সেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। বর্তমানে প্রায় সকল ধরনের ব্যাংকিং সেবায় SMS পদ্ধতি চালু রয়েছে, অর্থাৎ টাকা ট্রানজাকশন হওয়ার মাত্রই গ্রাহকের ফোনে একটি SMS দিয়ে জানিয়ে দেওয়া হয় এটি কোনো ব্যক্তি পাঠায় না, বরং এটি সফটওয়্যারে কাজ করে থাকে, যা ঘটে সম্পূর্ণ অটোমেটিক ভাবে, যার কারণে ব্যাংকিং এর প্রতারণা অনেকটা কমে গিয়েছে। বিজনেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বড় বড় বিজনেস অ্যানালাইটিক্সের ক্ষেত্রেও এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র এর ইনপুটগুলো এন্ট্রি করলেই যাবতীয় লাভ লসের হিসাব জানা যায়। এমনকি বর্তমানের কন্ডিশন চলতে থাকলে ভবিষ্যতের অবস্থা কি হবে তা আউটপুট দিয়ে থাকে। অনলাইন মার্কেটগুলোতে গ্রাহকের কোনো পণ্যের চাহিদা অনুসারে ডাটা তৈরি করে পরবর্তীতে তা বিজনেস ম্যানেজমেন্ট প্রদান করে। উপরের ক্ষেত্রগুলো বাদে আরও অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে, যা আমাদের ধারণার বাইরে। সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এই অনপ্যাসিভ কোম্পানি। তবে এআইকে মানব কর্মক্ষেত্রের জন্য অনেক হুমকি স্বরূপ মনে করছে অনেকেই। কর্মক্ষেত্রে অবশ্যই সংকীর্ণ করে তুলবে মানবজাতির জন্য, কিন্তু এর সুবিধা মানব জীবনকে আরো সহজ এবং সুন্দর করে তুলবে, যা থেকে সাধারণ মানুষ সুন্দরভাবে জীবন উপভোগ করতে পারবে। অনপ্যাসিভ এমনই একটি সিস্টেম তৈরি করছে যে সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই এখান থেকে লাভবান হতে পারবে। তাছাড়া যারা অফলাইনে অনলাইনে বিজনেস করে থাকে তাদের জন্য ONPASSIVEর সকল প্রোডাক্ট খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করবে। আপনি যে youtube.com এ ঢুকে আমার এই ভিডিওটি দেখছেন, এই ইউটিউবেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিনিয়তই বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করছে। ঠিক তেমনভাবেই ONPASSIVEর জন্য এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আশীর্বাদ স্বরূপ। ইতিমধ্যেই আমাদের অনেক প্রোডাক্টের কাজ শেষ হয়ে গিয়েছে। কিছুদিনের ভিতরেই আমাদের নতুন একটি ইকোসিস্টেম আসতে যাচ্ছে। সেই ইকোসিস্টেমের ভিতর আমাদের যে সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারগুলো আমরা দেখতে পারবো এবং সারা পৃথিবীর মানুষ এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপনার যদি কোনো মন্তব্য থাকে, কোন বিষয়ে আপনি জানতে চান, সে বিষয়ে আপনি কমেন্ট করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।